আসসালামু আলাইকুম। আজ হঠাৎ করে মনে হলো যে প্রায়শই আমরা শুদ্ধাচার কথাটা বলে থাকি। আসলে শুদ্ধাচার এটা আবিধানিক যে অর্থ এটা আসলে কী? শুদ্ধাচার হলো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ ও উৎকর্ষ সাধন বুঝায়। যার দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ যে সমস্ত মানদণ্ড আছে যেমন নীতি ও প্রচলিত প্রথার প্রতি আনুগত্যতা প্রকাশ, আর ব্যক্তি পর্যায়ে কর্তব্যনিষ্ঠতা, তারপরে সততা প্রদর্শন তথা চরিত্রনিষ্ঠতা, এই হলো মূলত শুদ্ধাচার। এই যে শুদ্ধাচার আমরা প্রায়শই আমাদের মানুষের মধ্যে কিংবা পরিবারের সদস্যর মধ্যে কিংবা সমাজের মধ্যে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমরা একজন সৎ মানুষ, কর্তব্যনিষ্ঠ মানুষ, ন্যায়পরায়ণ মানুষ এবং আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে কিংবা পারিবারিক কাঠামোর মধ্যে যে সমস্ত মূল্যবোধ আছে সেগুলি মেনে চলার লোক আমরা প্রায় খুঁজি। এবং অনেকেই আমরা আসলে বলি যে আসলে এখন ভালো মানুষ, সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, নীতিবান মানুষের খুবই অভাব। কিন্তু তারপরেও জাতীয়ভাবে আমাদের এই শুদ্ধাচার মানে একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত কর্মচারী কর্মকর্তাগণ সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করেন, তাদের কর্মনিষ্ঠতা ভালো, ন্যায়নিষ্ঠতা, তারপরে সততা, আন্তরিকতা, দায়বদ্ধতা, এই সমস্ত জিনিসগুলো যাদের মধ্যে আছে তারাই ওই পুরস্কার প্রাপ্ত হয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে যে এই যে শুদ্ধাচারের যে আমরা অর্থটা খুঁজে পেলাম কিংবা আবিধানিক অর্থে যেই মানে মানদণ্ড, সেই মানদণ্ডের মানুষ আমাদের এই পরিবার জীবনে বলেন, সমাজ জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, আমরা খুঁজে খুবই কম পাই। খুব দুষ্প্রাপ্য একটি বিষয়। কিন্তু তার মধ্যেও দেখা যায় যে অনেকেই সেই পুরস্কার প্রাপ্ত হন কিংবা আমরা ব্যক্তিগতভাবেও একজন মানুষকে বলি যে সেই মানুষটি অত্যন্ত ভালো, ন্যায়পরায়ণ, সৎ, চরিত্রবান ইত্যাদি। কিন্তু আদতে আমরা কি সেই রকম মানুষ খুঁজে পাই? আমরা খুঁজে পাই কি না জানি না। তো আমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা হাহাকার করে থাকি যে আসলে ভালো মানুষের মানে সর্বত্রই অভাব রয়েছে। কিন্তু তারপরেও আমরা ঘটা করে বিভিন্ন জনকে পদক দেই, পুরস্কার দেই যে একজন ভালো মানুষ, সৎ মানুষ, ন্যায়নিষ্ঠবান মানুষ, আদর্শ মানুষ, চরিত্রবান মানুষ, এরকম কথা বলে আমরা আসলে দিয়ে থাকি। তারপরে আমরা যখন এই পুরস্কারপ্রাপ্ত লোকজনের পরবর্তী পর্যায়ে কোনো মিডিয়ার মাধ্যমে হোক, সংবাদপত্রের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমরা যখন জানতে পারি যে সেই মানুষটি আসলে অনেক মানে অপকর্ম করেছেন, অনেক অনিষ্ট করেছেন সমাজের কিংবা রাষ্ট্রীয় জীবনের, এবং সেই অবস্থা থেকে যখন ওই মানুষটিকে আমরা চিহ্নিত করতে পারি তখন মনে হয় যে ওই শুদ্ধাচার পুরস্কার দেওয়াটা ছিল একটি মারাত্মক ভুল। কিন্তু সেটিতে সংশোধন করার কোনো সুযোগ নেই। তাই শুদ্ধাচার শব্দটির যে পবিত্রতা আছে, সাধুতা আছে, যে একটি দেশপ্রেম এটার সাথে জড়িত, যে একটি সমাজপ্রেম জড়িত, মানবপ্রেম জড়িত, এবং যেটির সাথে একটি আদর্শ মানুষের মানে ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার একটি আমরা দেখব যে একটি ছবি, সেই জিনিসটি যখন পরবর্তী পর্যায়ে দেখা যায় যে না, ওই
যে বিশেষণগুলোর সাথে মানে তার নীতিবোধ, তার কর্তব্যবোধ সব কিছুই বিপরীতমুখী ছিল, তখন কিন্তু আমাদের আসলে খুব কষ্ট হয়। কারণ তাহলে কারা এই শুদ্ধাচার ব্যক্তিটিকে আ আ নির্বাচিত করে থাকেন, সেই জিনিসটি কিন্তু আমাদের ভাববার বিষয়। এখন যদি এরকম হয় যে নীতিহীন, ভ্রষ্ট কিংবা সমাজের কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে শিথিলতা কিংবা দায়িত্ব পালনের ক্ষেত্রে জনদুর্ভোগের কারণ হয়, মানুষের অশান্তির কারণ হয়, ব্যবসা বাণিজ্য, সামাজিক যে শৃঙ্খলাবোধ সেগুলি বিনষ্ট হয়, সেই লোকরা যখন শুদ্ধাচার পদকে ভূষিত হয়, সেটা আমাদের আসলে মানে খুব বেদনাক্রান্ত করে, আমাদের রক্তক্ষরণ ঘটে। এরকম অবস্থা দিয়ে আসলে একটি সমাজ, একটি রাষ্ট্র ব্যবস্থা যদি চলতেই থাকে, তাহলে ভালো মানুষগুলো লজ্জিত হয়ে যাবে এবং মন্দ লোকগুলো পুরস্কৃত হবে এবং তারা মাথা উঁচু করে দাঁড়াবে। দুদিন পরে দেখা যাবে যে তাদের যে অপকর্মগুলো যখন প্রকাশ হয়ে যায়, তখন যারা এই পুরস্কার দেয় তাদেরও লজ্জা পাওয়ার একটি বিষয়। তাই এই ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত। যদি সেরকম ভালো মানুষ না পাওয়া যায়, তাহলে শুদ্ধাচার পদক না দেওয়াই ভালো। আর যদি পাওয়া যায় এবং সেটা যদি সর্বজনীন হয়, তার কর্মজীবন এবং কর্মজীবন পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে না, সেই লোকটি আসলে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য মহৎ কিছু করে গেছেন, তাহলে তার পুরস্কার প্রাপ্তিটি অবশ্যই গ্রহণযোগ্য এবং ধন্যবাদযোগ্য। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেই যেখানেই আমরা থাকি না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে হোক কিংবা ব্যক্তিগত পর্যায়ে হোক কিংবা কোনো গোষ্ঠীগত পর্যায়ে হোক, আমরা যাকেই ওই স্বীকৃতিটুকু দেব যে না, তিনি একজন ভালো মানুষ, ন্যায়বান মানুষ, চরিত্রবান মানুষ, যাতে সারা জীবনই তাকে আর কোনো কলঙ্ক ছুঁতে না পারে, তাকে কোনো অন্যায্য কাজের সাথে সম্পৃক্ত ছিল সেটা যাতে প্রমাণ করা না যায়, সেরকম মানুষকেই যাতে আমরা একজন শুদ্ধাচার বিশিষ্ট একজন নাগরিক হিসাবে, মানুষ হিসাবে গ্রহণ করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।